বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা টেলিফোনে সবার সাথে কথা বলেছেন, বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন। জননেত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশকে একটা উন্নয়ন এবং উন্নত দেশের রোল মডেলে পরিণত করেছিলেন। সেই সোনার বাংলাদেশ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। তো আমরা ভালো নই, আমাদের দেশ ভালো নয়, নেত্রী ভালো নয়, দেশের বাইরে। ইলিশ মাছ 800 থেকে 1000 গ্রাম, 2 for 1699। এই মুহূর্তে দেশের যে অবস্থা, দেশের ক্রান্তি লগ্ন এসে দেশে নেতা কর্মী সাধারণ জনগণ কেউ বাড়িতে নেই, কেউ বিভিন্ন পরিস্থিতিতে বিরাজমান করছে। সেই মুহূর্তেই আমরা আমাদের সভাপতি তারপরে সেক্রেটারি মিলে এই সংগঠনটা গঠন করেছেন আমাদের সবাইকে নিয়ে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা টেলিফোনে সবার সাথে কথা বলেছেন, বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছেন। আমরা বলতে চাই, বর্তমান বাংলাদেশে স্বাধীনতার বিরোধীরা যারা রাজাকার আলবদর বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে একটা অবৈধ সংসদে, এবং আমরা এও জানাইতে চাই এখান থেকে, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক সংবিধান স্বীকৃত মীমাংসিত বিষয়কে অমীমাংসিত করার জন্য ষড়যন্ত্র যারা করতেছে, বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে আমরা তাদেরকে বলতে চাই, আমরা এর দাঁতভাঙ্গা জবাব দিতে সবসময় প্রস্তুত থাকবো। যুক্তরাজ্য থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশকে একটা উন্নয়ন এবং উন্নত দেশের রোল মডেলে পরিণত করেছিলেন। সেই সোনার বাংলাদেশ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, এবং এই বাংলাদেশকে আমরা পুনরায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা দারিদ্র মুক্ত আবার একটা সোনার বাংলাদেশ দেখতে চাই। দিন যেমন সত্য, রাতও হয় সেটাও সত্য। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন যে আমি দেশ বিক্রি করে বাংলাদেশের ক্ষমতায় থাকতে চাই না। তিনি দেশ বিক্রি করেন নাই। এখন আমরা এটার প্রমাণ পেয়েছি যে এই যে স্বাধীনতা বিরোধী রাজাকার অপশক্তি আমাদের এই দেশকে, ইউনূস সরকার সহ যারা এই ক্ষমতায় এসেছিল তারা আমাদের এই দেশকে আমেরিকার কাছে বিক্রি করে গিয়েছে। এটা আজ চিরন্তন সত্য। বাংলাদেশের মানুষ আজ হারে হারে টের পাচ্ছে। আজ বাংলাদেশে যে একটি জঙ্গি হায়নাদের যে চক্রান্তে তারা একটা নির্বাচন করে পার্লামেন্টে, আজকে তারা যেইভাবে ভাষায় কথা বলছে, আমার সোনার বাংলাকে কলঙ্কিত করছে, এর বিরুদ্ধে আমরা এই বিদেশ থেকে, ইংল্যান্ডে ইউকে মাটির থেকে আমরা সবাই সোচ্চার হতে চাই। তো আমরা ভালো নই, আমাদের দেশ ভালো নয়, নেত্রী ভালো নয়, দেশের বাইরে। আমরা স্বাধীনতা দিবস পালন করতে পারছি না, রাজাকাররা আজ দেশ দখল করে বসে আছে। তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে অচিরেই আসবো নেত্রীকে নিয়ে। দেশটা ভেঙে গিয়েছে, আমি সেই দেশটা ফেরত পেতে চাই, সেই সোনার বাংলা ফেরত পেতে চাই। আমি এই দেশ চাইনি, আমি এই দেশ চাই না।